রাজধানীতে আমরা এক টুকরো মফস্বল নিয়ে আসি, ফেলে আসা মফস্বলে গেলে এক টুকরো রাজধানী নিয়ে যাই। মফস্বল আর রাজধানীতে আসা যাওয়া করি, কিন্তু কোথাও ঠিকঠাক ফিটিং হয় না। আমরা আসলে মফস্বল আর রাজধানীর মিসফিট বিউটি। পড়ছিলাম প্রিয় কবি পিয়াস মজিদ ভাইয়ার রূপকথার রাস্তাঘাট বইটি থেকে। অসাধারণ এই বইটি প্রকাশ করেছে বেঙ্গল বুকস। প্রায় 100টি কবিতা রয়েছে এই বইটিতে এবং এটার মলাট মূল্য 320 টাকা। এবার আসি বইয়ের কথায়। পিয়াস মজিদ ভাইয়ের কবিতার একটা নিজস্ব ধরন আছে, নিজস্ব প্যাটার্ন আছে, আপনি সেটা পড়লেই বুঝতে পারবেন। উনি যে মেটাফোরগুলো ইউজ করে, আসলে যাপিত জীবনের যে অনুভূতিগুলো, এটা উনি একটু ডিফারেন্ট ওয়েতে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, যেটা বরাবরই আমার খুব ভালো লাগে। এবং উনার যে সেন্স অফ হিউমার, উনার যে ডেপথ অফ নলেজ, এই জিনিসগুলা একটু অন্য আঙ্গিকের। এবং বরাবরই যখন পিয়াস মজিদ ভাইয়ের সাথে আমার পরিচয়, উনি প্রথম আমাকে একটা বই পাঠিয়েছিলেন। সো ওই বইটি পুরা এক বসায় আমি ওই বইয়ের সবগুলো কবিতা পড়েছিলাম। এবং তার আগে থেকে তো ছোটোখাটো লেখা পড়াই হতো ফেসবুকে। সো এরপরে আসলে ভাইয়ের লেখার আমি পুরোপুরি ফ্যান হয়ে যাই। এবং আপনারা যখন ভাইয়ের লেখা কবিতা পড়বেন, দেন ডেফিনেটলি উইল লাভ ইট। অহেতু নামে একটা কবিতার মধ্যে পিয়াস ভাইয়া লিখেছেন, তোমার শহরের দিকে হাঁটতে শুরু করলে রাস্তা হয়ে যায় বন, আর বনের মধ্যে হাঁটতে হয় না, হারিয়ে যেতে হয়। পিয়াস নট আউট 40 কবিতায় ভাইয়া লিখেছেন, জন্মদিন আমার খোঁজ করে, আমি পালাতে পালাতে ছুটে যেতে চাই জন্মের আগে মায়ের জঠরে, আমার আগাম মরদেহ যেখানে নিশ্চিন্তে শুয়ে থাকে। বইয়ের চমৎকার প্রোডাকশন এবং গ্রাফিক্যাল ইলাস্ট্রেশন আপনার মন ভালো করে দেবে। সুতরাং যারা কবিতার মানুষ, যদি কখনো আপনার মন খারাপ হয়, তাহলে ঘুরে আসতে পারেন রূপকথার রাস্তাঘাট থেকে।